আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি সিরিজের আরো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের ৪র্থ নাম্বার ক্লাস আর আজকের এই ক্লাসে টপিক হচ্ছে ইমেজ টু এক্সেল। কিভাবে আমরা একটি ইমেজকে এক্সেলে কনভার্ট করতে পারি এটা আজকের এই ভিডিওতে আমরা শিখব। আমরা গত ৩টি ক্লাসে আপনাদেরকে আমাদের এই ছোট্ট কোর্স সম্পর্কে ধারণা দিয়েছি, এক্সেল ডাটা এন্ট্রি শিখিয়েছি, পিডিএফ টু এক্সেল শিখিয়েছি। তো যারা ওই ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন। প্লে লিস্টের মধ্যে ডাটা এন্ট্রির সহজ ৮টি কাজ লিখে একটা প্লে লিস্ট আমাদের আছে। ওই প্লে লিস্টের মধ্যে আমরা এই ভিডিওগুলো দিয়ে রেখেছি। আপনি সিরিয়াল বাই সিরিয়াল ১, ২, ৩ এভাবে আশা করছি ভিডিওগুলো দেখবেন। যদি আপনি আজকের এই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক বেশি খুশি হই। আমি দেখলাম যে রিসেন্টলি আপনারা ভিডিওতে লাইক দিচ্ছেন না, ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না। এটাতে আমার আসলে মনটা খারাপ হয় যে আমি আসলেই কি বাজে কোনো জিনিস শেয়ার করছি আপনাদের জন্য কষ্ট করে। তো অবশ্যই প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিবেন। মন চাইলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো কারো বিষয়ে কোনো প্রবলেম থাকে তাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন। ওখানে আমাদের দক্ষ অ্যাডমিন দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপ থেকে আমার আইডি নিয়ে ডিরেক্টলি আমাদেরকে মেসেজ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, এবং আমাদের এই সকল ইনফরমেশন যা কিছু প্রয়োজন হয় সব কিছু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো আমি আবারও আসল কথায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আজকে যে ক্লাসের টপিক, ইমেজ থেকে কিভাবে এক্সেলে একটা ফাইলকে কনভার্ট করতে হয় সেটা আমরা শিখব। দেন তারপরের যে ক্লাস ৫ নাম্বার, এটাতে আমরা শিখবো হচ্ছে ওয়েব টু এক্সেল। ওকে, তাইলে আমাদের মোটামুটি কনভার্ট যে কাজগুলো থাকে এগুলো মোটামুটি শেষ হবে। দেন তারপর হচ্ছে যে স্ক্র্যাপিংয়ের কাজ আমরা শিখব। তো ওকে, তো চলুন আজকের ক্লাসটা শুরু করছি। প্রথমেই আমি চলে যাচ্ছি ক্রোমে। আপনাদেরকে ক্রোমে যাইতে হবে এই কাজটি করার জন্য। তো ক্রোমে যাওয়ার পরে আমরা গতকালকে দেখেছিলাম যে আমরা যেই গতকালকে যে কনভার্টের কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট। তো আমরা যে সফটওয়্যারটা বা এক্সটেনশনটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে এইটা। ওকে, এটার নাম হচ্ছে ডিরেক্টলি এখানে এক্সটেনশন লেখা আছে, মানে কনভার্টার আর কি, পিডিএফ কনভার্টার লেখা ছিল। তো আমরা গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে একটা পদ্ধতিতে, আজকে আরেকটা পদ্ধতিতে দেখাবো। কেন এরকম দুইটা পদ্ধতিতে দেখাচ্ছি এটার একটু বিশ্লেষণ আমি আপনাদেরকে করি। আপনারা এক্সটেনশন দিয়ে করেছেন কাজ, এখন আমি যদি আবারও এক্সটেনশন দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ওয়েবসাইট থেকে শিখতে পারলেন না, মানে আদার্স কোনো ওয়ে আপনারা শিখতে পারলেন না, আপনারা শুধুমাত্র এক্সটেনশনটাই শিখে থাকলেন। তো এমন একটা সময় আসবে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে এক্সটেনশন দিয়ে কাজ করা যাবে না, ওয়েবসাইট দিয়ে করো। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি, আপনার মনের মধ্যে আসবে না যে ওয়েবসাইট দিয়ে আবার কীভাবে করে, বা আমি তো এটা জানি না, আমি তো এটা শিখিনি। কিন্তু এই যে এক্সটেনশন দিয়ে আপনি শিখেছেন, এক্সটেনশন দিয়ে করছেন যেটা, আপনি ওয়েবসাইট দিয়ে সেমভাবে ওইটাই করতে পারবেন। কিন্তু ওই যে আপনি জানেন না বলে আপনার কাছে ওইটা জিনিসটা কঠিন মনে হবে। এই জন্য আমরা গতকালকে আপনাদেরকে এক্সটেনশন দিয়ে দেখিয়েছিলাম, আজকে আমরা ওয়েবসাইট দিয়ে দেখাবো, যাতে করে মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে কোনো ক্লায়েন্ট যাতে আপনাকে তুচ্ছ মনে করতে না পারে। ওকে, তো আমাদেরকে একটি ওয়েবসাইট বাছাই করে নিতে হবে। অসংখ্য ওয়েবসাইট আছে, এর মধ্যে থেকে আমাদেরকে ওয়েবসাইটগুলো বাছাই করে নিতে হবে যে আসলে আমরা কোন ওয়েবসাইটগুলো দিয়ে কাজ করব। কেননা আমরা যদি সবগুলা ওয়েবসাইট দিয়ে কাজ করতে যাই বা কোনো খারাপ ওয়েবসাইট দিয়ে কাজ করি, সেক্ষেত্রে সেই ওয়েবসাইট থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাবো না, বা আমাদের যে ইমেজটা আছে ইমেজ থেকে যখন আমরা এক্সেলে কনভার্ট করব ইনফরমেশনগুলো কেটে যাবে, ইনফরমেশন ঠিকঠাক আসবে না, সঠিক ইনফরমেশন তারা দিতে পারবে না। তো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ভুয়া, কাজ করে না। তো আমরা আপনাদেরকে বেস্ট একটি ওয়েবসাইট দিচ্ছি, এই ওয়েবসাইট দিয়ে আপনারা কাজ করবেন এবং এটা আশা করছি আপনারা ভালো মতো কাজ করতে পারবেন। এবং আমি শুধু এটা দিচ্ছি বলে আপনাদেরকে এটা দিয়েই কাজ করতে হবে না, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা একটু রিচার্জ করবেন, দেখবেন, তারপরে কাজ করবেন। ওকে, ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। ওয়েবসাইটের নাম আমি বলে দিচ্ছি, online2pdf.com। ওকে, আমি এখানে লিখছি, লিখে আপনাদেরকে দেখাই দিতেছি যাতে করে আপনাদের এটা সার্চ করতেও কোনো প্রবলেম না হয়। আপনারা জাস্ট একটা নিউ ট্যাব নিয়ে নেবেন, নেওয়ার পরে অনলাইন লিখবেন, অনলাইন, দেন হচ্ছে যে আপনি এখানে 2 দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট pdf এতটুকু লিখলেই হবে, .com দিতে হবে না। দিয়ে আপনি যদি এখানে এন্টারে ক্লিক করেন দেন সবার উপরে ওয়েবসাইটে চলে আসবে। ওকে, এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে বলছে, আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। দেন ক্যাপচাটি ফিল আপ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখতে পাচ্ছেন online2pdf.com, এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে ওপেন করব। ওকে,
তো আমি জাস্ট এখান থেকে ওয়েবসাইটটাকে ওপেন করছি। দেন ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনি হিজিবিজি অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে আপনার আসলে এত কিছুর প্রয়োজন নাই। ওকে, এখান থেকে আপনি অনেকগুলো ফাইল কনভার্ট করতে পারবেন এবং হাই কোয়ালিটির যেই ফাইলটা আপনি দিবেন যেরকম কোয়ালিটির সেরকম আপনি হচ্ছে যে এখান থেকে ফাইলটা আবারও ব্যাক পাবেন। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা হচ্ছে যে এক ধরনের ফাইল দিয়েছি, মানে এক কোয়ালিটির দিয়েছি, তারা হচ্ছে যে কোয়ালিটিটাকে চেঞ্জ করে, তারা ওই কোয়ালিটিটা দিতে পারে না। দেখা যাচ্ছে যে একটা আবঝা কোয়ালিটির দিয়ে দিল, তখন আমরা ওই কাজটা যখন বায়ারকে দিব হয়তোবা সে অ্যাপসেট করবে কিন্তু ভালো রেটিং রিভিউ কিন্তু আমাদেরকে দিবে না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বাছাই করে নিতে হবে এমন কিছু ওয়েবসাইট যেগুলো থেকে আমরা কাজও সহজে করতে পারি এবং হচ্ছে যে কাজের মানটাও যাতে সঠিক থাকে। ওকে, তো এখানে আপনাকে এত কিছু কোনো কিছুই দেখতে হবে না। ফাইলটা এক্সচেঞ্জ বা কনভার্ট করার জন্য এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। ওকে, এখন আমরা একটু ফাইলটা দেখি যে আসলে কোন ফাইলটা আমরা ইমেজ থেকে এক্সেলে করব, এই ফাইলটা আমরা একটু দেখি। তো আমি ওই ফাইলটা অলরেডি আপনাদের সুবিধার্থে তৈরি করে রেখেছি। আমি ডিরেক্টলি আমার হচ্ছে পিসিতে চলে যাচ্ছি। দেন পিসিতে যাওয়ার পর এখান থেকে আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপের মধ্যে অলরেডি আমি ফাইলটা আপনাদের জন্য দেখানোর জন্য বা সুবিধার জন্য আমি অলরেডি তৈরি করে রেখেছি। সো একটি কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা ইমেজ। ওকে, এটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ। আমি যদি এটা টাচ করি কোনো কাজ হচ্ছে না, এটাতে কোনো কাজ হবে না। যদি আমি যতই টাচ করি এটাতে কোনো কাজ হবে না বা কোনো কিছু আমি চেঞ্জও করতে পারবো না, যেহেতু এটা একটা ইমেজ। এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা হচ্ছে যে এক্সেলে বা এক্সেল ফরম্যাটে হচ্ছে যে এটাকে আমরা কনভার্ট করব। ওকে, তো এখানে আমি যেটা বলছিলাম যে একটা জিনিস আমরা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা ইমেজ থেকে কোনো ফাইলকে এক্সেল ফরম্যাটে চেঞ্জ করতে যাব, অবশ্যই ওইটা এক্সেল ফরম্যাটের ফাইল হতে হবে বা এক্সেল ফরম্যাটের ফাইল হলেই শুধুমাত্র আপনারা ওইটাকে এক্সেলে কনভার্ট করতে পারবেন, অন্যথায় পারবেন না। আর কোনো বায়ার যদি আপনাকে এই ধরনের কাজ দেয় সে অবশ্যই আপনাকে এক্সেল ফরম্যাটের ফাইলটাই দিবে, অন্য ফাইল দিবে না আশা করছি। ঠিক আছে, কারণ এটা তারা জানে। আমি ড্রোন সেভ করে দিচ্ছি, সেভ করছি না এই ফাইলটা। ওকে, এখানে লেখা আছে ইমেজ টু এক্সেল। তো এই যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে যে আমরা এখন ইমেজ থেকে এক্সেলে নিব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই কাজগুলো আসলে কারা করায় বা কেন করায়, এরকম আপনাদের প্রশ্ন আসতে পারে। তো আমি একটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেক বায়ার আছে যাদের হাতে সময় নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তাদের অফিসের কিছু হচ্ছে খাতা আছে বা হিসাবের হচ্ছে যে কিছু খাতা আছে যেগুলা দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে। ওকে, তো ওই আবার দেখা যাচ্ছে কম্পিউটারে টাইপ করা অনেক ঝামেলা তাদের জন্য। তো তারা কি করে ওইগুলা ছবি তুলে আপনাদের হচ্ছে যে কোনো একজন সেলারের কাছে পাঠিয়ে দেয় যে এই কাজটা হচ্ছে যে আমি ছবি তুলে তোমাকে পাঠালাম, তুমি এটা জাস্ট আমাকে ইমেজ থেকে এক্সেলে কনভার্ট করে দাও, মানে এক্সেলে সাজিয়ে দাও। ও তো আর এভাবে বলতে পারে না যে এক্সেলে সাজিয়ে দাও। ও বলে যে হচ্ছে এই তোমাকে আমি ছবিগুলা দিলাম, তুমি হচ্ছে যে এগুলো এক্সেলে টাইপ করবে। তো ওই যে আপনি ছবিগুলা নিলেন, নেয়ার পরে এক্সেলে যে টাইপ করতে যাবেন, কপি পেস্ট করতে যাবেন, এটাতে কিন্তু ব্যাপক সময়ের ব্যাপার। যদি সে দেখা যাচ্ছে $10 একটি কাজ দেয় এবং আপনাকে 100টা ইমেজ দেয়, সেক্ষেত্রে সেটা করতে গিয়ে আপনার 10 দিনের বেশি লেগে যাবে। আপনার কিন্তু এখানে পোষাবে না। ঠিক আছে, তো এই যে আপনার সে একটা ইমেজ দিচ্ছে, এই ইমেজ থেকে টাইপিং করে পোষাচ্ছে না বলেই কিন্তু আমরা ইমেজ থেকে ডিরেক্টলি এক্সেলে কনভার্ট করছি। ওকে, এই কাজগুলো কারা করে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যাদের সময় থাকে না বা এমনিতেই যেকোনো অনেক বায়ার আছে যারা হচ্ছে শুধুমাত্র ছবি তুলে আপনাকে কাজটি পাঠিয়ে দিবে, আপনি ওইখান থেকে আপনাকে এক্সেলে টাইপ করে দিতে হবে। তো আপনি যেহেতু আপনার পদ্ধতি জানেন, আপনি কনভার্ট সিস্টেম জানেন, সেক্ষেত্রে আপনি টাইপ করবেন না, আপনি কনভার্ট করে দিবেন। ওকে, তো চলুন এবার আমরা এই ফাইলটাকে কনভার্ট করছি। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ওয়েবসাইটে চলে আসবেন, যে ফাইলটা কনভার্ট করবেন এটা অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এখানে হচ্ছে যে আপনি 100 MB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। আর এই ফাইলগুলো আপনারা জানেন যে খুবই কম আহ, ইয়ের হয় আর কি, এমবির হয়। দেখতে পাচ্ছেন এখানে সাইজ হচ্ছে যে মাত্র 69 KB। ঠিক আছে, তো আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করব। ফাইলটা যখন আমরা সিলেক্ট করে এখানে ওপেন করব তখন এখানে আমরা দেখতে পারবো যে ফাইলটা আমরা এখানে ওপেন করেছি, সেই ফাইলটা আমরা এখানে দেখতে পারবো। এখন এখান থেকে আমাদেরকে ফরম্যাট চেঞ্জ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ ফাইল লেখা আছে, অন্য কোনো কিছু নাই। তো এখানে আমাদেরকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফরম্যাট আছে অনেকগুলো ফরম্যাট, আপনি যে ফরম্যাটটা আপনার এখান থেকে প্রয়োজন সেই ফরম্যাটটা আপনি এখান থেকে নিবেন। আমার ফরম্যাট প্রয়োজন হচ্ছে এক্সেল, আমি এখান থেকে এক্সেলের মধ্যে ক্লিক করছি। তাহলে দেখেন এখানে কিন্তু এটা চেঞ্জ হইলো, এখন কিন্তু ইমেজ থেকে আমাদের এক্সেলে যাবে। ওকে, এখন এখানে যদি আপনার যে ইয়াটা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। যদি ইংলিশে না থাকে অন্য কোনো বিষয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে।
ওকে, তো আমাদের যেহেতু এটা ইংলিশে আছে আমরা ইংলিশই রাখলাম। প্রথমে আমরা কি করলাম, ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাট চেঞ্জ করলাম, যদি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। দেন চেঞ্জ করার পরে আপনারা এখান থেকে কনভার্টের মধ্যে ক্লিক করবেন, খুবই ইজি কাজ। দেন তারা নিজেরা এখান থেকে কনভার্ট শুরু করে দিবে। তো কনভার্ট হতে একটু সময় লাগবে, যেহেতু একটা ইমেজকে আমরা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করছি, একদম আলাদা একটা জিনিস, সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে। তো কিছুক্ষণ সময় দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা আমাদেরকে এটার কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে এবং সাকসেসফুলি এটা টাস্কটা কমপ্লিট হয়েছে এরকম কিছু জানিয়ে দিয়েছে, এবং নিচে একটা ফাইল অটোমেটিকলি দেখছি যে ডাউনলোড হয়েছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ইমেজ টু এক্সেল এর মধ্যে ক্লিক করব, মানে এই ফাইলটার মধ্যে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যানাদার আরেকটি পেজ এখান থেকে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কনভার্ট অ্যানাদার ফাইলে ক্লিক করতে হবে। ওকে, আমরা আর করবো না, এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই ফাইলটাকে ওপেন করছি, দেখি যে আমাদের ফাইলটা আসলে কেমন হয়েছে। তো আমরা যেটাকে কনভার্ট করলাম, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা এইভাবে কনভার্ট হয়েছে। এই যে উপরের একটা লাইন থাকে কোম্পানি নেম, ফোন নাম্বার, এগুলো একটু ইজিমিজি হয়ে যেতে পারে, আপনারা জাস্ট এগুলা নিজের মতো করে ঠিক করে নেবেন। কারণ এই যে অনেকগুলো ফাইলের মধ্যে থেকে আপনি এই ফাইলগুলা ইমেজ থেকে একটা ফাইল নিয়ে আসতেছেন, তো এই ফাইলগুলো অবশ্যই ইজিবিজি হইতেই পারে, আপনারা এটা একটু কষ্ট করে ঠিক করে নেবেন। ওকে, আর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যত ভালো একটা ইমেজ কোয়ালিটি আপনি পাবেন, মানে যত ভালো ইমেজ থাকবে আপনার ওইটা, তত ভালো হচ্ছে যে আপনার রেজাল্টটা পাবেন। ওকে, এখানে দেখেন আপনি সবকিছু চাইলে এখন এডিট করতে পারবেন, এখান থেকে টান দিয়ে আপনি চাইলে নাম্বারটাকে এডিট করতে পারবেন, এডিটের সিস্টেম এখানে আছে। ওকে, একটু আগে কিন্তু এটা এডিট করা গেল না, এখন কিন্তু আপনারা চাইলে ওয়েবসাইটটাকে এখান থেকে কেটে দিয়ে আপনার মন মতো এটাকে আপনি এডিট করতে পারবেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন উপরে যে ইয়েটা আছে, এই ঘরটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, এখানে নামের জায়গাতে আপনার নাম নাম দিতে হবে। যেটা যে এখানে ছিল সেটা আপনাকে জাস্ট একটু সাজাতে হবে, ঠিক আছে। নেম দিয়ে দিলাম আমরা এখানে উপরে। দেন হচ্ছে যে এখানে আপনার ফোন নাম্বার ছিল, আপনি ফোন নাম্বারের জায়গাতে ফোন নাম্বার এভাবে দিয়ে টান দিয়ে জাস্ট এই উপরে একটা কালার যেটা ছিল আপনি ইয়েলো কালার এখানে দিয়ে দিলেন, মানে যেরকম ছিল ফাইলটাকে আপনি আবারও সেরকম একটু কষ্ট করে মডিফাই করে নিতে হবে। তো এই যে একটা একটা করে যদি কপি করে দিতে যাইতেন, তাহলে মোটামুটি আমাদের 1 2 3 4 মোটামুটি এখানে আছে হচ্ছে যে 19টা, কম করে লাগলেও 10 মিনিট লাগবে। তো 10 মিনিটের কাজ আপনি মাত্র 1 মিনিটে করতে পারছেন এই পদ্ধতিটা ব্যবহার করে। ওকে, আজকের এই পদ্ধতিতে আমি আশা করছি যে আপনাদের আহ, খুব উপকারে আসবে এবং আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ইমেজ ফাইলকে এক্সেলে কনভার্ট করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, সেটা আপনারা জানাবেন, বলবেন। ওকে, তো এখানেই শেষ করছি। আমরা দ্বিতীয় ক্লাস এর পরের ক্লাসে মানে 5 নম্বর ক্লাসে আপনাদেরকে ওয়েব টু এক্সেল দেখাবো। টোটাল আমরা সবগুলা ক্লাস আশা করছি শেষ করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। এবং সবগুলা ক্লাস শেষ করার পরে আমরা আপনাদেরকে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে সেটাও ইনশাল্লাহ দেখাবো। এবং দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সবগুলা ক্লাস কমপ্লিট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।